আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এক্সেলের কিছু কমান্ড প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করব, কিভাবে অ্যাড করা যায়, কিভাবে কাস্টমাইজ করা যায়। সেটা হলো কুইক অ্যাক্সেস টুল। এক্সেলে চলে যাই আমরা সরাসরি স্ক্রিনে। তো এইখানে এক্সেলে কিছু কাজ করতে গেলে কিছু কমান্ড বা কিছু টুলের প্রয়োজন হয়। আপনারা জানেন এখানে যে রিবনটা দেওয়া আছে হোম স্ক্রিনের পাশে, এই রিবনে অনেকগুলো কমান্ড অটোমেটিক্যালি এখানে দেওয়া থাকে বাই ডিফল্ট। বা কিছু কিছু কমান্ড আছে যেমন সেভ অ্যাজ, সেভ, তারপর হচ্ছে আপনি যদি মানে কোনো ক্লিপ অ্যাড করতে চান, প্রিন্ট, প্রিভিউ, এগুলো কিন্তু নরমালি এখানে থাকে না। অপশনে গিয়ে কিন্তু আনতে হয়। কিন্তু সেটাকে আপনি যদি শর্টকাটে নিয়ে আসতে চান তাহলে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটা ব্যবহার করে থাকি নরমালি। যে এখানে একটা ডাউন এরো আপনি উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন আমার মাউসের এখানে। তো এখানে এটাকে কিন্তু বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কিছু কমান্ড যেমন আনডু, সেভ বা ফরওয়ার্ড, এটা কিন্তু ডিফল্ট থাকে। কিন্তু নরমালি আপনি যদি আরো কিছু যদি কমান্ড এখানে অ্যাড করতে চান তাহলে সেটা কিভাবে অ্যাড করবেন। আজকের টপিকটা, সম্পূর্ণ টপিকটা এটার উপরে। আমরা খুব অল্প সময়ে আমরা এই কমান্ডগুলো কিভাবে অ্যাড এবং রিমুভ করা যায় এবং এই রিবনটাকে কিভাবে হাইড করা যায় বা রিবনটাকে অন্য কোথাও সরিয়ে রাখা যায় কিনা বা অন্য কোথাও সরিয়ে সুন্দরভাবে সাজানো যায় কিনা সেটা একটু দেখব। তো প্রথমে আমরা একটু দেখি যে কমান্ডগুলো কিভাবে এখান থেকে অ্যাড করা যায়। তো এখানে একটা ছোট্ট ডাউন অ্যারো বাটন আছে, ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনু থেকে আপনি এখানে দেখবেন যে কিছু এখানে টিক চিহ্ন দেওয়া আছে যেগুলো আমার অলরেডি অ্যাড করা আছে বাই ডিফল্ট। তো এখান থেকে যদি আমি আরো কিছু মোর কমান্ড আমি যদি অ্যাড করতে চাই তাহলে আমার এখানে মোর কমান্ডে যেতে হবে। মোর কমান্ডের যে একটা ডায়লগ বক্স এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে কুইক অ্যাক্সেস টুলবারেই কিন্তু সেটা আছে। তো এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেই কমান্ডগুলো দেয়া আছে সেই সেগুলো কিন্তু শুধুমাত্র পপুলার যে কমান্ডগুলো আছে, ইনসার্ট পিকচার, ইনসার্ট সেল, ফ্রিজ ব্যান, এইগুলো যেগুলো আছে, যেগুলো প্রতিনিয়ত আপনার কাজে ব্যবহার হয়, কপি পেস্ট, প্রিন্ট প্রিভিউ, কুইক প্রিন্ট, এগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের ব্যবহার হয়। তারপর হচ্ছে শর্ট অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, স্পেল চেক, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজে ব্যবহার হয়। এইজন্যই কিন্তু এগুলো পপুলার হিসেবে দেওয়া আছে। এখন যদি মনে করেন আপনার কিছু কমান্ড আছে যেগুলো আপনি একটু স্পেশাল, যদি আপনি শিট শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনার শিট শেয়ারিং এর যে কমান্ড, তাহলে কিন্তু এখানে কিন্তু এটা না, এটা কিন্তু রিভিউ অপশন থেকে এখানে চলে আসবে। তো রিভিউ অপশনের যে কমান্ড এখানে কিন্তু অ্যাড করা আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার অল কমান্ড যদি আপনি এট এ টাইম দেখতে চান তাহলে কিন্তু একটা অপশন আছে, এখানে দেখবেন যে পপুলার কমান্ড নামে একটা ড্রপ ডাউন মেনু দেওয়া আছে। তো পপুলার কমান্ডের এইখানে গেলে কিন্তু আপনি অল কমান্ডের একটা অপশন পাবেন। অল কমান্ডে দিলে তখন কিন্তু আপনার এই লিস্ট আবার অটোমেটিক্যালি রিজেনারেট হবে এবং এখানে এক্সেলের যতগুলো কমান্ড আছে সেগুলো টুলবার, এক্সেস টুলবারে, কুইক অ্যাক্সেস টুলবারে মানে সেট করার মতো যতগুলো কমান্ড এখানে আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে চাইলেই কিন্তু যে কোনো একটা কমান্ডকে ইজিলি আপনি মানে অ্যাড করে নিতে পারবেন। সেটা কিভাবে অ্যাড করবেন সেটা একটু আমরা দেখি। তো প্রথমে আমরা একটা যে যে কোনো একটা কমান্ড এক্সাম্পল হিসেবে মানে অ্যাড করব। একটা পপুলার কমান্ড আমরা অ্যাড করি, যেমন অল বর্ডার। তো অল বর্ডারের ক্ষেত্রে এখানে যদি আমি অ্যাড করতে চাই তাহলে এটাকে ক্লিক করে জাস্ট অ্যাড বাটনে আমি যদি টিক দিয়ে দিই তাহলে কিন্তু এই পাশে চলে আসবে। এই পাশে যেইগুলো দেখাবে আপনার, এই যে বক্সের ভিতরে যেগুলো দেখাবে এগুলোই কিন্তু আপনার পরবর্তীতে আপনি যদি ওকে দিয়ে চলে যান তাহলে কিন্তু আপনার এই কমান্ডগুলোই কিন্তু আপনার ওইখানে কুইক অ্যাক্সেস রিবনটা যেটা আছে, টুলবার যেটা আছে সেটাতে কিন্তু শো করবে। তো আমরা এখান থেকে আরো কিছু কমান্ড আমরা একসাথে অ্যাড করে নিই যাতে আমরা পরবর্তীতে বোঝানোর ক্ষেত্রে আরো একটু ভালোভাবে বোঝাইতে পারি। তো এখানে আমি শেপটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গ্রাফিক চেঞ্জ, আমি জাস্ট একটা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো র্যান্ডমলি দিয়ে দিলে এখানে পিডিএফটা দিয়ে দিলাম আমি, এখানে আরো কিছু দিয়ে দিলাম, জাস্ট র্যান্ডমলি দিয়ে দিচ্ছি যাতে বেশ কিছু হলে এটা এটা একটু বোঝাতে সুবিধা হবে। এসকিউএলটা দিয়ে দিই, এসকিউএলটা লাগে না নরমালি, তারপরে দিয়ে দিলাম। তো তারপরে আমি ওকে চেপে দিলাম। ওকে চাপার সাথে সাথে দেখবেন এখানে উপরে অনেকগুলো কমান্ড কিন্তু
অটোমেটিক যুক্ত হয়ে গেছে, হ্যাঁ? এখানে যদি আমি একটা টেবিল ফরম্যাট করতে চাই তাহলে কিন্তু এখানে কিছু সেলকে আমি সিলেক্ট করার পরে জাস্ট আমার এখানে বর্ডারের অপশনে যেতে হইতো। তো এখন কিন্তু আর সেটা করতে হবে না। এখানে ডিরেক্ট ক্লিক দিলেই কিন্তু আমার এখানে অটোমেটিক বর্ডারটা হয়ে যাবে। তো এখন আমি যেটা বলতেছিলাম, এখন যদি আপনি এটা রিমুভ করতে চান তাহলে কিন্তু সেই মোর কমান্ড অপশনে গিয়ে এখান থেকে কিন্তু এই যে রিমুভ বাটন আছে, রিমুভ বাটন চেপে দিলেই কিন্তু আপনার এটা এখান থেকে চলে যাবে। এখান থেকে যতগুলো লিস্ট চলে যাবে, এখান থেকে সরে গেলেই কিন্তু আপনার এখানে আনলিস্টেড হয়ে যাবে এবং কুইক অ্যাক্সেস টুলবার থেকে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এটা মানে ওকে দেওয়ার সাথে, সাথে দেখেন এখানে কিন্তু কমান্ডগুলো চলে গেছে। এখন যদি মনে করেন যে আপনি এই অ্যাক্সেস টুলবারটি এখানে রাখবেন না, আপনি অন্য কোথাও চান বা এই ফাংশন বক্সের উপরে চান বা রিবনের ভিতরে চান, তাহলে এটা কিভাবে করবেন? তো এখানে কিন্তু এই যে সহজ একটা দেওয়া আছে যে শো রিবন শো বিলো দ্য রিবন। এখানে রিবনের পরে কিন্তু এখানে সুন্দরভাবে এটা চলে আসছে। এখানে কিন্তু আপনার কমান্ডটা আরো ইজি হয়ে গেল। এখানের চাইতে কিন্তু এখানে আরো ইজি। এখানে কিন্তু আপনি সবগুলো একবারে একবারে শো করতেছে। তো এখানে কিন্তু ছোট, ছোট আইকন আকারে দেখা যাচ্ছিল। বাট এখানে কিন্তু সেটা আইকন আকারে না, সেটা কিন্তু একদম ব্রিফ নাম সহকারে এখানে চলে আসছে। তো এখান থেকে যদি আপনি এটাকে হাইড করতে চান যে আমি এমনি অ্যাক্সেস টুলবারটা আমি শো করব না আমার এক্সেল শিটে, সেটাও কিন্তু সম্ভব, যে এটা হয়ে গেছে, হাইড হয়ে গেছে। তো হাইড হয়ে যাওয়ার পরে এখন সবাই কিন্তু খুঁজবে যে এটাকে আমি কোথা থেকে ফিরায় আনবো। তো এইটাকে আবার ফিরায় আনতে গেলে জাস্ট ডান একদম রিবনের ডান দিকে চলে যাবেন। একটা অপশন আছে, ড্রপ ডাউন বাটন আছে এখানে একটা। এখানে দিলে কিন্তু শো কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে দেওয়ার সাথে, সাথে কিন্তু এটা আবার চলে আসবে। এখন যদি আপনি এটাকে আগের সেই উপরে বাম দিকে উপরে যদি এক্সেলের পাশে, এক্সেলের যে ফাইল নেমের পাশে যদি এটাকে আবার প্রতিস্থাপন করতে চান, তাহলে কিন্তু আবার সেই আপনি ওই আগের মতো কমান্ড এখানে গিয়ে তাহলে কিন্তু আপনি এখানে সেট করে নিতে পারবেন। এটা চাপার সাথে, সাথে কিন্তু এখানে আবার চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি একটা টুলবারকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। পছন্দ মতো কমান্ডগুলো কিন্তু এখানে এড করে নিতে পারবেন। এখানে নরমালি আমরা ওপেন, প্রিন্ট প্রিভিউ, ইমেল, স্পেল চেক এগুলোই কিন্তু নরমালি পপুলার হিসেবে থাকে। আপনি চাইলে এখানে আমি আরো অনেকগুলো আমি এখানে এড করেছি। আপনারা চাইলে আরো বেশি এক্সেস কমান্ড এখানে এড করতে পারবেন, বা এখানে যদি আপনার মনে করেন জায়গা হচ্ছে না, তাহলে কিন্তু আপনি এখান থেকে রিবনের নিচে নিয়ে এসে কিন্তু আপনি এখানে নিয়ে এসে কিন্তু আপনি আরো বেশি কমান্ড কিন্তু অ্যাড করে কাজ করতে পারবেন, যাতে কিন্তু আপনার কাজ অনেক কুইক হবে, অনেক ফাস্ট হবে, আপনি দ্রুত কাজ করতে পারবেন, কম সময়ে কিন্তু আপনি কাজ করে ফেলতে পারবেন। তো ধন্যবাদ আজকে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের টপিকটি এ পর্যন্তই। যারা আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তারা দ্রুত করে ফেলুন। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।